আমার মুসলমান ভাইরা, এই তিনটা যুবকের মধ্যে থেকে একজন যুবক তিনি সামনে আসলেন, 2 রাকাত নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, মাবুদ, আমার জীবনে কোনো নেক আমল নাই, কোনো ভালো কর্ম আমি করতে পারি নাই। ওগো আমার মাওলা, তবে আমার একটা আমল রয়েছে, এই দুনিয়ার জিন্দেগিতে আমার বাড়িতে আমার পরিবার রয়েছে, আমার বাবা মা বেঁচে রয়েছে, আমি গরু দহনের দুধ দহন করে করে জীবিকা নির্বাহ করি। সারাদিন গরুর দুধ দহন করার পরে এই দুধ বাজারের মধ্যে বিক্রি করে কিছু দুধ আমি নিজের জন্য রেখে দেই। এই রেখে দেওয়া দুধ বাড়িতে নিয়ে এসে গরম করার পর সর্বপ্রথম আমি আমার বাবা মাকে পান করানোর পরে তারপরে আমি আমার সন্তানদেরকে পান করাইতাম। আল্লাহ তাআলা গো মাবুদ, একদিন আমি বাজার থেকে আসার পরে দেখলাম আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে। আমার সন্তানাদিগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বলতেছে, বাবা, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদেরকে দুধগুলো তুমি পান করাও। আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই, আমি আমার স্ত্রীকে দুধ পান করাই নাই, বরং আমি আমার বাবা মার বিছানার সামনে দাঁড়িয়েছিলাম। বাবা মা ঘুম থেকে উঠার পরে বাবা মাকে দুধ পান করার পরে তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইছিলাম। ওগো মাবুদ, এই কাজটা আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তোমার যদি পছন্দ হয়, তোমার কাছে একটা আবদার গো মাওলা, আজকে তুমি আমাদের এই 3 বন্ধুকে এই পাহাড়ের গুহা থেকে মুক্ত দান করো। মুসলমান ভাইরা আমার, দেখা গেল এই বাবা মার খেদমত করার বদৌলতে উসিলা বাড়াইয়া যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, মুহূর্তের মধ্যে ওই পাহাড়ের গুহা থেকে বিশাল পাথরটা মুহূর্তের মধ্যে একটু সরে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ।